বন্ধুরা আমাকে তৈরি করেছেন টিপস এক্সপ্লেন ভাইয়া, সেটাও এআই এর মাধ্যমে। মাত্র কয়েক মিনিটে আপনারাও এই ধরনের কার্টুন ভিডিও বানানো শিখে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এখানে একটাই অনুরোধ করব, ভিডিওটির প্রত্যেকটি স্টেপ মন দিয়ে দেখুন। প্রথমেই অ্যানিমেশন কার্টুন স্টোরি ইউটিউবে সার্চ করলে তার রেজাল্ট আসবে 20K, 41K, 4 লাখ, 5 লাখ, 25 লাখ, 21 লাখ, এই ধরনের ভিউজ। বন্ধুরা আজ আপনাদের আমি কার্টুন ভিডিও বানানোর সব থেকে ইজি প্রসেস বলবো, যেখানে না লাগবে আপনাদের ভয়েস, না লাগবে আপনাদের ফেস, না লাগবে খুব দামি ক্যামেরা, না লাগবে আপনাদের খুব ভালো মোবাইল। আর আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আর আপনাদেরও বন্ধুরা এই ধরনের মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করবে। এই ধরনের অ্যানিমেশন কার্টুন স্টোরি বানিয়ে এইসব ক্রিয়েটাররা মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করছে। আর সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ মোবাইলই দেখাবো। আর আমি জানি বন্ধুরা বেশিরভাগ ক্রিয়েটারের কাছে কিন্তু কোনো রকম কম্পিউটার নেই, তারা শুধুমাত্র যেসব ভিডিওগুলো বানায় সেগুলো শুধুমাত্র মোবাইল দিয়ে। আর আমি সেই কারণেই আমি আমার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো কার্টুন ভিডিও আপনারা কিভাবে বানাবেন। এইসব ক্রিয়েটাররা মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করছে। আপনারাও যদি এই ধরনের ভিডিও বানাতে শুরু করেন, সেখানে কিন্তু আমি সর্বনিম্ন যদি ধরি 30 থেকে 40 হাজার টাকা আপনারা আরামসে কামাতে পারবেন। আর বন্ধুরা এই ধরনের কার্টুন ভিডিও শুধুমাত্র বাচ্চারা দেখে এমন নয়, এরকম অনেক বড়রা আছে যারা কিন্তু কার্টুন ভিডিও দেখতে ভালোবাসে। এই ধরনের কার্টুন ভিডিও সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই ধরনের কার্টুন ভিডিওর অডিয়েন্স রিটেনশন খুব হাই হয়। আর এই ধরনের কার্টুন ভিডিওতে লাইক পড়ে, শেয়ার পড়ে, কমেন্ট পড়ে, যে কারণে এই ভিডিওগুলো আরও বেশি বেশি মানুষের কাছে রেকমেন্ড হয়। আর ইউটিউব এই ধরনের ভিডিওকে খুব বেশি মানুষের কাছে পুশ করে, সেই কারণে এই ধরনের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। আপনারা যে কোনো একটি চ্যানেল সার্চ করে দেখবেন, সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আসে। তো মানে বন্ধুরা আপনারা যদি কোনো রকম চ্যানেল বানানোর কথা চিন্তা করে থাকেন, বন্ধুরা আপনাদের ইউটিউব সম্বন্ধে যদি কোনো আইডিয়া না থাকে, আপনার ইউটিউবে যদি একেবারে নতুন হন, কোনো চ্যানেল বানানোর কথা চিন্তা করে থাকেন, আমি বলবো আপনারা এক্ষুনি এই কার্টুন চ্যানেলটি বানিয়ে নিন। আপনারা মাত্র 1 মাসের ভিতরেই আপনাদের চ্যানেলকে গ্রো করে নিতে পারবেন। এরকম বহু বহু ক্রিয়েটারকে জানি যারা অন্যান্য ভিডিও আপলোড দিত, তারা এখন করে কার্টুন ভিডিও আপলোড দেয় এবং তাদের চ্যানেল মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে তাদের কিন্তু চ্যানেল মনিটাইজড হয়ে গেছে এবং তারা ইনকাম করতে চালু করে দিয়েছে। আর এই কথাটা আমি ফ্লুকে বলছি না, আপনারা ইউটিউব সার্চ করে দেখলে আপনারা বুঝতে পারবেন। একটি চ্যানেল মাত্র 1 থেকে 2 মাসের ভিতরেই চ্যানেলটি লাখ লাখ সাবস্ক্রাইবার এসছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করেছে। এই ধরনের কার্টুন ভিডিও যদি আমার কাছে আসে আমিও দেখবো, আর এই ধরনের কার্টুন ভিডিও যদি আপনারাও দেখেন আপনারাও কিন্তু দেখবেন। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের কার্টুন ভিডিওতে একটি গল্প থাকে, একটি স্টোরি থাকে। স্টোরি শুনতে, স্টোরি দেখতে কে না ভালোবাসে বলুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ কার্টুন স্টোরি ভিডিও কিভাবে বানাবেন। বন্ধুরা কার্টুন স্টোরি অ্যানিমেশন ভিডিও বানাতে গেলে প্রথমেই আপনাকে একটি স্টোরি বানাতে হবে। আর এই স্টোরি ক্রিয়েট করতে গেলে প্রথমেই আপনাদের চ্যাট জিপিটি লাগবে এবং আপনারা অনেকেই হয়তো চ্যাট জিপিটি ইউজ করতে জানেন এবং সোজা আপনাদেরকে চ্যাট জিপিটিতে চলে আসতে হবে এবং তারপর নেক্সট যে প্রসেসটি হবে সেটি এআই ভয়েস ওভার। এর পরে যে অ্যাপসটি লাগবে সেটা হলো একটি স্পিচ টু ভয়েস অ্যাপস। আর 3 নম্বর, যেখানে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন। এখানে বন্ধুরা আপনারা হয়তো স্পিচ টু ভয়েস অ্যাপসটি বাদ দিতে পারেন, আপনারা এখানে আপনাদের নিজেদের ভয়েসটি অ্যাড করতে পারেন। আর এই স্পিচ টু ভয়েসের জায়গাটি আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি বলবো বন্ধুরা আপনারা অবশ্যই এই স্পিচ টু ভয়েসের মাধ্যমেই আপনারা ভয়েস ক্রিয়েট করুন। আপনারা যে ভয়েসটি তৈরি করবেন সেটা কিন্তু ক্রিস্টাল এবং ক্লিয়ার হবে, সেখানে কোনো রকম নয়েজ থাকবে না। যখনই আপনার এই কার্টুন ভিডিওটি অন্য মানুষের কাছে যাবে, তারা কিন্তু অনেকক্ষণ ওয়াচ করবে, কারণ আপনার ভিডিওটিও ভালো, আর সাথে যে আপনি যে সাউন্ডটি দিয়েছিলেন সেটিও শ্রুতিমধুর। আপনারা যদি একদম আনকরা হন, নতুন হন, তো বন্ধুরা বলবো অবশ্যই আপনারা স্পিচ টু ভয়েস অ্যাপসটি ইউজ করুন। আমি যে পদ্ধতিতে আপনার কার্টুন ভিডিও বানানো শেখাবো, সেটা যদি কোনো বাচ্চারাও দেখে ফেলে, সেও কিন্তু কাল থেকে এই ধরনের কার্টুন ভিডিও বানাতে শুরু করে দেবে। একদম ইজি প্রসেসে আপনাদের কিন্তু কার্টুন ভিডিও বানাতে শেখাবো। চলুন দেরি না করে প্রথমেই মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে আপনাদের সার্চ করে নিতে হবে চ্যাট জিপিটি এবং দেখতে পাচ্ছেন আপনারা চ্যাট জিপিটি চলে এসছে। এবং চ্যাট জিপিটিতে বন্ধুরা ঢুকতে গেলে এখানে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। আমি বলেছিলাম এখানে কন্টিনিউ গুগল দিয়ে আপনাদের ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন। এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে
লগ ইন হয়ে গেলাম। ওপেন এআই, এখানে কিন্তু কন্টিনিউ প্রেস করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি চলে এলো। বন্ধুরা প্রথমেই আপনাদের একটি প্রম্পট লিখতে হবে। প্রম্পট কথার অর্থ হলো আপনাদেরকে ঠিকঠাক ইনফরমেশনটি চ্যাট জিপিটিকে দিতে হবে, যার ফলে কিন্তু আপনাদেরকে কিন্তু ঠিকঠাক একটি স্টোরি বা গল্প লিখে দেবে। এখানে আমি লিখেছি মোরাল বেঙ্গলি স্টোরি টু ফ্রেন্ডস। তো এটা লিখে জাস্ট আমি সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি গল্প লিখে দিচ্ছে আমাদের চ্যাট জিপিটি। তো দেখতে পাচ্ছেন পুরো গল্পটাই লিখে দিল। গল্পটা হলো দুই বন্ধুর বন্ধুত্ব। এক গ্রামে দুই বন্ধু ছিল, রাহুল সুমন। একসাথে স্কুলে যেত, খেলাধুলা করতো, সবকিছু একসাথে করতো। এখানে আপনাদেরকে লিখতে হবে বেঙ্গলি স্টোরি স্ক্রিপ্ট, SCRIPT, এবং এখানে লিখে আপনাদের এইভাবে লিখতে হবে। দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা স্ক্রিপ্ট হিসাবে দিয়ে দিল। আর স্ক্রিপ্ট আপনারা জানেন একটি সিনেমা, একটি নাটক, একটি গল্প, এমনকি ইউটিউব ভিডিওতেও স্ক্রিপ্ট হয়, এবং টোটাল স্ক্রিপ্টটা কিন্তু লিখে দিল আমাদের চ্যাট জিপিটি। প্রথমে আমি লিখেছিলাম বেঙ্গলি মোরাল স্টোরি স্ক্রিপ্ট। দুই বন্ধুর বন্ধুত্ব, দৃশ্য এক, গ্রাম্য পরিবেশে খোলা মাঠে রাহুল সুমন খেলে বেড়াচ্ছে। রাহুল হাসতে হাসতে সুমন, আজ আমার অনেক মজা করলাম তাই না? সুমন, হ্যাঁ রাহুল, তোমার সাথে খেলতে সবসময় অনেক মজা হয়। তারপর সন্ধ্যার পর তার বাড়ি ফিরছে। এবার যে স্টোরিটা আমরা ক্রিয়েট করলাম এটাকে আমাদের পুরোপুরি নোট করে নিতে হবে। এটাকে আমরা জাস্ট কপি করে নেব, সিলেক্ট অল করে কপি করে নিলাম, এবং এরপর আমাদের সোজা চলে আসতে হবে নোটপ্যাডে। দেখতে পাচ্ছেন নোটপ্যাড। আর এটি যদি আপনাদের না থাকে অবশ্যই আপনারা আপনাদের ফোন ইনস্টল করে নেবেন। এরপর জাস্ট ক্রিয়েট নোটে গেলাম। যাবার পর আমি যেটা কপি করেছিলাম চ্যাট জিপিটি থেকে সেটা আমি এখানে সেভ করে নিলাম। আর বন্ধুরা আমাদের প্রথম পর্বটি শেষ হলো। এরপর আমাদের স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট প্রত্যেকটি আলাদা আলাদা পার্ট নিয়ে আমাদের কিন্তু ভয়েস ওভার করতে হবে। এখানে আপনারা নিজেরাও ভয়েস ওভার করতে পারেন, অথবা আপনারা এআই দিয়ে ভয়েস ওভার করাতে পারেন। যে কোনো টেক্সট টু স্পিচ অ্যাপসের মাধ্যমে আপনারা একে বলাতে পারেন। তারপর যে থার্ড স্টেপ সেটি হলো আপনাকে অ্যানিমেশন ভিডিওটি তৈরি করতে হবে। তো বন্ধুরা চলুন এবার আমাদের যে স্ক্রিপ্টটি সেটি আমাদের ভয়েস ওভার করতে হবে। আমি সোজা ভয়েস ওভার করবো না, আমি এআই অ্যাপসের মাধ্যমে এই ভয়েসগুলিকে জেনারেট করে নেব। তো চলুন সেটা আপনাদেরকে করে দেখাই। এবার বন্ধুরা আমি চলে আসলাম একটি স্পিচ টু ভয়েস অ্যাপসে, আর সেই অ্যাপসটি হলো TTS মেকার। আর এটি আমার ফেভারিট অ্যাপস। আর এই TTS মেকার কিভাবে ইউজ করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে। তুমি আপনাদের নোটপ্যাডে প্রথম যে স্ক্রিপ্টটি রাহুলের সেটিকে আপনাদেরকে নিয়ে নিতে হবে। আমি জাস্ট কপি করে নিলাম। এরপর সোজা চলে আসলাম TTS মেকারে, এবং TTS মেকারে এটা জাস্ট আমি পেস্ট করে দিলাম। এরপর আমাদের যেটি কাজ হবে সেটি হলো ল্যাঙ্গুয়েজটাকে পাল্টাতে হবে, এবং আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এটিকে জাস্ট বেঙ্গলিতে লাগবেন। এরপর আমাদের দুটি মেল ভয়েসে লাগবে। দেখতে পাচ্ছেন এটি বেঙ্গলিতে সিলেক্ট হয়ে গেল, এবং এখানে আমি প্রণবের ভয়েসটি নিলাম। এরপর যে সেটিংসটা আছে সেটি খুব মোস্ট ইম্পর্টেন্ট, হাই কোয়ালিটি রাখবেন। MP3 কোয়ালিটি হাই কোয়ালিটি রাখবেন। এটাকে 150% করবেন ভলিউম, ভয়েস ভলিউমটিকে ডিফল্ট নর্মাল স্পিচ। আপনি যদি ফাস্ট করতে চান আমি এখানে 5% লো স্পিচ রাখলাম। তারপর অ্যাডজাস্ট স্পিচ টাইম অফ ইচ প্যারাগ্রাফ, মানে প্রত্যেকটি কথা বলার পর কতটা গ্যাপ নেবে সেটি আমি 600 ms রাখলাম। আপনি 300ও করতে পারেন। তো চলুন মোটামুটি আমাদের রেডি। এবার জাস্ট আপনাদেরকে এখানটা একটা চারটার কোড দিয়ে দিতে হবে 9860। তো তারপর কনভার্ট স্পিচে চাপবেন। শুনুন। রাহুল, হাসতে হাসতে সুমন, আজ আমরা অনেক
মজা করলাম, তাই না? সুন্দর ভয়েস। তো এটাকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। এটাকে জাস্ট ডাউনলোড ভয়েস ফাইলে নিয়ে নেবেন, ব্যাস আপনার ডাউনলোড হয়ে গেল। এই শুনে দেখুন। রাহুল, হাসতে হাসতে সুমন, আজ আমরা অনেক মজা করলাম, তাই না? দেখতে পাচ্ছেন যে পরের যে সুমনের ডায়লগটি সেটি আমি নিয়ে চলে এসেছি এবং এটিকেও আমাদেরকে ভয়েস ওভার করিয়ে নিতে হবে। জাস্ট আমাদের একটি ক্যাপচা কোড দিয়ে দিতে হবে 6214। তারপর যা এর সেটিংসগুলি আছে সমস্ত কিন্তু ঠিকঠাকই আছে এবং এর ভয়েসটি আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে, সেটিকে রবিতে রাখতে হবে। এরপর জাস্ট আমি কনভার্ট স্পিচে। সুমন, হ্যাঁ রাহুল, তোমার সাথে খেলতে সবসময় অনেক মজা হয়। দারুণ। তো চলুন ডাউনলোড করে নিলাম আমরা। ডাউনলোড হয়ে গেল, আমাদের কিন্তু দুটি ভয়েস চলে এসেছে, একটি সুমনের একটি রাহুলের। এভাবেই বন্ধুরা আপনারা যে অ্যাপসটি দেখালাম টিটিএস মেকার, ওখানে গিয়ে আপনাদের কিন্তু প্রত্যেকটি স্ক্রিপ্টকে ভয়েসে রূপান্তর করে নেবেন। তো বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমাদের যেতে হবে যেখান থেকে আমরা কার্টুন বানাবো, সেই কার্টুন বানানোর অ্যাপসটিতে। প্রথমেই চলে আসুন, আপনারা গুগল এসে সার্চ করুন অ্যাডোবি এক্সপ্রেস, তারপর সোজা অ্যানিমেশন ফর্ম অডিওতে ক্লিক করবেন। এবং বন্ধুরা এই অ্যাপসটিতে আসতে গেলে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। এরপর জাস্ট স্টার্ট নাওতে আপনারা ক্লিক করুন এবং দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ামের যে মোড ভার্সন সেটি চলে এলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের এটিকে ডেস্কটপ মোড অন করে নিতে হবে এবং অলরেডি এটা ফোন ভার্সন থেকে ডেস্কটপ মোডে চলে এসছে। এবং এখানে আপনারা বিভিন্ন রকম ক্যারেক্টার দেখতে পাবেন, ক্যারেক্টারটিকে আপনারা ছোট বড় করতে পারবেন জাস্ট হাতের মাধ্যমে। এই ক্যারেক্টারটিকে আপনি ছোট বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ছোট হয়ে গেল। এরপর আপনারা যদি বাড়াতে চান জাস্ট এইভাবে আপনারা বাড়াতে পারবেন। অ্যানিমেশন ফ্রম অডিও, মানে আপনি জাস্ট এখানে অডিও দেবেন আর সেখান থেকে কিন্তু আপনার অ্যানিমেশন কার্টুন তৈরি হয়ে যাবে। প্রথমেই দেখতে পাবেন ক্যারেক্টার, বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনি দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সাইজ আপনারা ইউটিউবে 9:16 করতে পারেন, মানে শর্টস ভিডিওর জন্য, আর 16:9 মানে লং ভিডিওর জন্য। তো এখানে আমি যেহেতু লং ভিডিওর ফরম্যাটটাই আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম এখান থেকে। এখান থেকে দেখুন প্রচুর ক্যারেক্টার আপনি পাবেন, ছেলে মেয়ে এই ধরনের প্রচুর ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন। এই ক্যারেক্টারটি নিয়ে নিলাম, দেখবেন কোয়েন বলে। এবং এবার আপনাদেরকে যে ভয়েসটি আমি রেকর্ড করেছিলাম বা আমি টিটিএস অ্যাপস থেকে নিয়েছিলাম সেই রেকর্ডটি এখানে অ্যাড করে দেবো। আর এখানে আপনারা দেখতে পাবেন ব্রাউজ বলে অপশনটি, এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। এবং এছাড়াও বন্ধুরা যেটা সব থেকে বড় কথা, এই যে ক্যারেক্টারটি সেটা আপনারা ছোট বড় করতে পারবেন। এইভাবে দেখতে পাবেন ক্যারেক্টার সাইজকে ছোট বড় করে দিতে পারবেন আপনারা। এখানে দেখতে পাবেন ক্যারেক্টারটিকে ছোট বড় করা যাচ্ছে, যত ছোট বড় এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আর একটু ছোট করে নিলাম, মাঝামাঝি রেখে দিলাম। এরপর জাস্ট আমরা ব্রাউজ অপশনে ক্লিক করব এবং ব্রাউজ অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাবেন মিডিয়া পিকার, এই অপশনটিতে আপনার ক্লিক করবেন এবং আপনার যে অডিও ফাইলটি আছে সেটি জাস্ট চলে আসবে। এখানে বন্ধুরা আপনারা অডিওটি সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আপলোডিং হচ্ছে আপনার ভয়েসটি এবং তারপর আপনার লিপসিং করবে এবং আপনার ভিডিওটি পুরোপুরি এডিটিং করে কমপ্লিট করে দেবে। ব্যাকগ্রাউন্ডটি ইমপ্রুভ করছে, তারপর দেখতে পাচ্ছেন লিপসিং হচ্ছে, দেখুন হেড মুভমেন্ট ঠিক করছে, তারপরে কিন্তু আপনার ভিডিওটি পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটি রেডি হয়ে গেছে।
আপনার জাস্ট শুনবেন। ওকে, জাস্ট আপনারা এরপর ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন, ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। আপনারা দেখুন, যে বড় কথা, এই অ্যাপসটিতে কিন্তু কোনো রকম লোগো, ওয়াটারমার্ক কিন্তু পাবেন না। এরপর বন্ধুরা আপনারা সোজা আপনারা যে এডিটিং অ্যাপস ইউজ করেন সেই এডিটিং অ্যাপসে আপনারা চলে আসবেন। আমি কিন্তু কাইনমাস্টারে চলে এসেছি এবং এখানে কিন্তু আপনারা পরপর যে ভিডিওগুলি তৈরি করলেন এখানে পরপর আপনারা লাগিয়ে দেবেন এবং তারপর জাস্ট এক্সপোর্ট করে নেবেন। আপনাদের কিন্তু কার্টুন ভিডিও রেডি। একটু জাস্ট শুনে দেখি। সুমন, হ্যাঁ রাহুল, তোমার সাথে খেলতে সব সময় অনেক মজা হয়। কোন দেশে এভাবেই বন্ধুরা আপনারা পর এভাবে যে ভিডিওগুলি বানাবেন অ্যাডোবি এক্সপ্রেস থেকে, সেখান থেকে জাস্ট আপনারা পরপর অ্যাড করতে থাকবেন, ক্লিপের পর ক্লিপ, তারপর আপনারা এক্সপোর্ট করে নেবেন। আপনাদের কিন্তু কার্টুন ভিডিও রেডি। বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারলেন। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।